আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত মুচমুচে সুস্বাদু চিকেন পকোড়া তৈরি করবেন। যদি আপনাদের ঝটফট কিছু মজার স্ন্যাক্স বানাতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যই। চলুন শুরু করি এবং শিখে নিই এই অসাধারণ রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেয়ার করব কিছু টিপস এবং ট্রিক্স যা আপনাদের রান্নাকে করে তুলবে আরও মজাদার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্রথমে আমাদের 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিতে হবে। এই চিকেনটি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটি বড় বাটিতে চিকেনগুলি রাখবো। এরপর প্রথম ধাপে ম্যারিনেশনের জন্য চিকেনে 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কার গুঁড়োও দেব। তারপর 2টি পেঁয়াজ ও 5টি কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এরপর 4টি এলাচ ও 1 চামচ ধনেকে আধ ভাঙা করে গুঁড়ো করে দিয়ে দেব। 1 চামচ কাসুরি মেথি দেব। আর দেব হাফ পিস লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলা ভালোভাবে চিকেনের সাথে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটিকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেনগুলি বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রেখে দিলে মশলাগুলি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। 30 মিনিট পর আমরা ম্যারিনেট করে রাখা চিকেনকে দ্বিতীয় ধাপের ম্যারিনেশনের জন্য প্রস্তুত করব। এইবার আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন এবং 1টি ডিম ভেঙে দিয়ে দেব। এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এরপর মিশ্রণটিকে কমপক্ষে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। কর্নফ্লাওয়ার এবং বেসন মেশানোর পর কমপক্ষে 10 মিনিট ম্যারিনেট করে রাখলে চিকেনগুলি ভালো করে ক্রিস্পি হয়। ফিরে আসলাম 10 মিনিট পর। আমরা একটি প্যানে 200 মিলির মতো রিফাইন তেল গরম করব। তেল গরম হলে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলি একটি একটি করে দিয়ে ভাজতে শুরু করব। চিকেনগুলি একসঙ্গে দিলে একটার গায়ে একটা জড়িয়ে যেতে পারে। তবে এখানে বলে রাখি, চিকেনটি দেওয়ার আগে তাপমাত্রাটি তেলের ঠিক আছে কিনা সেটা আগে দেখে নেবেন। তাপমাত্রাটা খুব বেশি এবং কম হলে চিকেনটি ভালোভাবে ভাজা হবে না। চিকেনগুলিকে মাঝারি আঁচে ভালোভাবে ভাজতে হবে যাতে ভেতরে সেদ্ধ হয় এবং বাইরেটাও হয় ক্রিস্পি। চিকেনগুলি হাই ফ্লেমে ভাজলে বাইরের অংশটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। চিকেনগুলি সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেনগুলি ভালোভাবে ভাজা হলে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। এখানে আপনি চিকেনগুলি একটি টিস্যু পেপারের ওপরে তুলতে পারেন, তাহলে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা টিস্যুটা টেনে নেবে। এইভাবে আমরা বাকি চিকেনগুলি ভেজে নেব। এরপর গরম গরম চিকেন পকোড়া পরিবেশন করুন সস বা চাটনির সাথে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আজই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটি কেমন হয়েছে। ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।